মসজিদের যে আজান দেয় একেবারে কুকুলে ঘেউ ঘেউর মতো শোনা যায়। আর আল্লাহ কি আছে? আল্লাহ তো অস্তিত্ব নাই। আল্লাহ যদি অস্তিত্বই থাকতো তা এই চিন্তাকারীর হাত অবশ করে দিত। এই যে একজন শিক্ষক যে আল্লাহকে নিয়ে, আল্লাহর অস্তিত্ব নিয়ে, রাসূলকে নিয়ে, হাদিস কোরআন নিয়ে যে কটূক্তি করলো, এটা নিয়ে কোনো নাস্তিকদের, বামপন্থীদের কোনো মাথা ব্যথা নাই, শাহবাগীদের কোনো মাথা ব্যথা নাই, হলুদ মিডিয়াদের কোনো মাথা ব্যথা নাই। অর্থাৎ এরা হচ্ছে নাস্তিকদের দালাল। আজকে যদি কোনো আলেম যদি কোনো অপরাধ করতো, এটা হলুদ মিডিয়াগুলো প্রচার করতো, শাহবাগীগুলো জায়গায় জায়গায় তারা হরতাল করতো, মিছিল মিটিং করতো, এগুলো প্রকাশ করার জন্য, বিচার চাওয়ার জন্য। কিন্তু একজন শিক্ষক এত বড় কিছু কথা বললো আল্লাহর অস্তিত্ব নিয়ে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। এই শিক্ষক আরও কি কি বলেছে, ইসলাম ধর্মকে নিয়ে কিভাবে কটূক্তি করেছে, এটা শুনলে আপনার গায়ের লোম খাড়িয়ে যাবে। চাইবে যে ওকে আমি সর্বোচ্চ শাস্তি দেই, কিন্তু আমি দিতে পারছি না, কারণ আপনার আমার হাত বাঁধা। যাই হোক, কর্তব্যগুলো করেছে, এই ভাইয়ের মুখ থেকে বিস্তারিত শুনবো। আগে শুনুন, তারপরে বিস্তারিত বলছি। মানে শিক্ষক আমাদের ধর্ম ইসলাম নিয়ে মানে কটূক্তি কথা বলছে নানান ধরনের। ফার্স্টে আগের দিন বুধবার ওদিন সালাম নিয়ে কটূক্তি কথা বলছে, প্লাস চার খলিফা নিয়ে কটূক্তি কথা বলছে। তারা নাকি হাদিস আওড়া করা বুঝিয়ে থুয়ে গেছে, আমাদের সঠিক হাদিস আমাদের দেয় নাই। সঠিক হচ্ছে কোরআন আর নবী রাসূল, তারপর চার খলিফা আছে, এগুলো নাকি ঠিক হাদিস দেয় নাই। তারপরে এগুলো আমি তাকে প্রশ্ন করছিলাম যে সালাম যেটা বলছে সেটা নাকি সঠিক না, সে আরবিতে কি যেন একটা বলছে, সেটার অর্থ জিজ্ঞাসি নাকি সেম টু সেম একই। আমি বলছিলাম যে তাহলে এই সালামের উত্তর যদি একই হয় তাহলে আমরা এই সালামই দেবো। এটা নেওয়ার পরে সে আর কত কথা বলে নাই। আর দ্বিতীয় দিন আমাদের এক ক্লাসমেট, সে আর হলো ফোন চুরি ছিনতাইকারী হয়। ছিনতাইকারী হওয়ার পরে সে স্যারের কাছে জিজ্ঞেস করে তুমি আগামীকাল আসো নাই কিসের জন্য, আসে নাই কিসের জন্য সে জিজ্ঞেস করার পর বলে আমার ছিনতাইকারী হয়, আমার ছিনতাইকারী চাকু ধরে প্লাস লক খুলবার করে ফোনে। এটা নিয়ে কথা বলে তারপরে স্টুডেন্ট যেটা আসে নাই সে চলে যায় যার স্থানে। চলে যাওয়ার পরে সে স্যারে শর্ট করে বলে আর আল্লাহ কি আছে? আল্লাহ তো অস্তিত্ব নাই, কোরআনেও তো আছে। আর আসলে সত্যি অস্তিত্ব নাই। আল্লাহ যদি অস্তিত্বই থাকতো তাহলে আজকে এই যে এই চিন্তাকারীর হাত অবশ করে দিত, অন্যায় কাজ করতেছিল যখন পা অবশ করে দিত। তাই কোথায় আল্লাহ আছে? এই যে ভালো মানুষে ওর ফোন নিয়ে যাবে, লক খুলে দিবে, ওর তো আল্লাহ নাই। ও আল্লাহ ওর কাছে যদি আল্লাহ থাকতো তাহলে ওরা সাহায্য করতো। এটা বলার পর নেক্সট বললো যে ঢাকা শহরে এতগুলা মসজিদ, মসজিদের যে আজান দেয় একেবারে কুকুলে ঘেউ ঘেউর মতো শোনা যায়। মানে তার সুর নাই আজামের, তারপর জানে কোনো সুর নাই, কোনো মধুর সুর নাই, কি কয় কুকুরে ঘেউ ঘেউ। তাই ইন্ডিয়া এত বড় মহাদেশ, সেই জায়গায় 3 কিলোমিটারে একটা মসজিদ আছে, তাও মাইকিং এ আজাম হয়। আর ঢাকা শহরে আগে 100 কিলোমিটারে 1 কিলোমিটারে 100 মসজিদ আছে, কিন্তু প্রতি মসজিদে এমনভাবে আজান দেয় কুকুরে ঘেউ ঘেউ। তারপরে বলে আমার মা বাবা, ওনার মা বাবাকে নিয়ে উনিই বলে যে একজন শয়তান আর মুনাফিক, এগুলো বলে। তাকে মানে 17 বছর থেকে তাকে নাকি জুলুম করা হচ্ছে, তার জায়গা সম্পত্তি নাকি ভাগ দেয় না। এই জিনিসটা আজকে আমরা প্রায় 9টা ক্লাস করছি, প্রত্যেকটা দিন একই কাহিনী বলে। ওনার ফ্যামিলির কাহিনী একদিন বললে সমস্যা থাকতো না, প্রতিদিন ক্লাস বাদে এগুলো বলে। প্লাস আমরা যে 9 দিন ধরে আসছি আমাদের কারো নামটাও ওর জিজ্ঞেস করে নাই। দ্বিতীয়ত উনি হজের ব্যাপারে কথা বলে, হজ করা কোরআনে লেখা নাই। প্লাস যারা হজ করে হজের টাকা সবগুলো নাকি ইসরায়েল নিয়ে নেয়, এগুলো নাকি ইসরায়েলের বেনিফিট, এগুলো নাকি ব্যবসা করে সৌদি আরব হজের টাকা দিয়ে, এগুলো কোরআনে কোথাও লেখা নাই। প্লাস জাকাত রোজা খালি লেখা আছে আর নামাজ লেখা নাই। নামাজ বলে কোরআনে কোথাও লেখা নাই, খালি লেখা আছে সূর্য অস্ত যায় যখন আর সূর্য উদয় হয় তখন। আর উনি নিজেও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। উনি দুপুরবেলা আমাদের দিয়ে সিট পরিষ্কার করে নামাজ পড়ে। কোনটা নামাজ পড়ে আমরা জানি না সঠিক। আর উনি রোজা নিয়ে কথা বলেছে, রোজা শুধু ঠিক আছে আর ইসলামে যা আছে সব ভুল ভ্রান্তি। নবী নাকি মারা গেছে 400 বছর পরে এগুলো প্রকাশ পাইছে হাদিস। হাদিসে মনে আমাদের এভাবে বোঝায় যে আমি 100টা প্রশ্ন করলাম, প্রশ্নের মধ্যে যদি 10টা ভালো হয় 10টা রাইখা বাকিটি বাদ দিয়ে দিই। এটা হলো আমাদের প্রশ্নের কাজ। বাকি এভাবে নবী রাসূলও অনেকগুলো হাদিস দিয়ে গেছে, কয় হাজার জানি বললো, এগুলোতে কিছু তার মন মানসিকতা যেটা ভাল লাগছে সেটা রেখে দিছে, আর বাকি সব ফালিয়ে দিছে। আর হাদিসে কোরআনে এমন ভাবে বোঝানো হয়েছে যেটা হাদিসে নাই, এগুলো বোঝানো হয়েছে। যাই হোক দর্শক মন্ডলী, এই ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন কতটা জঘন্যতম মন্তব্য করেছে ইসলাম ধর্ম নিয়ে। ইসলাম ধর্মের শীর্ষ পর্যায়ের বেয়াদবি করেছে এই কুলাঙ্গার শিক্ষক। এ নিয়ে মানে কোনো স্থানীয়
কারো কোনো মাথা ব্যথা নাই, নাস্তিক পাড়ায় কোনো মাথা ব্যথা নাই। যাই হোক, এইগুলো যা করা দরকার আপনার আমার করতে হবে, আপনার আমার প্রতিবাদ করতে হবে। তাই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা এবং প্রতিবাদ করার সুযোগ করে দিবেন, এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।